একটা ছোট্ট গ্রাম, লোক সংখ্যা খুব বেশি না। ধর্মপ্রাণ মুসলমানরা বাস করে এখানে। রাত 2টা বাজে। হঠাৎ মসজিদের মাইকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমন্ত মানুষ চমকে উঠল। সবাই ভাবে হয়তো ফজরের আজান আগে হয়ে গেছে, কিন্তু না, সময় তো এখনো অনেক বাকি। মসজিদের মুয়াজ্জিন তো আজ অসুস্থ। লোকজন ছুটে গেল মসজিদে। কেউ নেই সেখানে। মাইকে কেউ কথা বলছে না, অথচ আওয়াজ আসছে, আমি সেই যাকে তোরা ভুলে গেছিস। আমি সেই যে তোদের ঈমান কেড়ে নিতে চাই। আমি শয়তান। আকাশে বজ্রপাত শুরু হলো। বাতাসের জ্বরে কাঁপতে লাগলো মসজিদের দরজা। একজন বুড়ো হুজুর ছুটে আসলেন। কাঁপা গলায় বললেন, আজকের রাতটা খুব ভয়ানক। শয়তান এখন গৃহে ঢোকার চেষ্টায় আছে। সবাই ঘরে ঘরে এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে পুরুষ ও নারী, জিন এবং শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই। সেই রাতে গ্রামের মানুষ এই দোয়া পড়ে দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত চালিয়ে দেয়। ভোর পর্যন্ত বিদ্যুৎ থাকে না। জানালা খুলে কেউ বাহিরে দেখে না। সকালবেলা মসজিদের মাইক বন্ধ, কিন্তু হুজুর বলেন, যে ঘরে দোয়া পড়া হয়নি সেখানেই কান্নার আওয়াজ ছিল। আজকের দিনে মানুষ ঘুমের আগে মোবাইল নিয়ে ঘুমায়, দোয়া পড়ে না। অথচ শয়তান অপেক্ষা করে এই গাফালতির। ঘুমানোর আগে দোয়া পড়া, অজু করে শোয়া, এগুলো কেবল সুন্নত না, বরং আত্মরক্ষার ডাল। আপনিও ঘুমানোর আগে এই দোয়াটি শেয়ার করে দিন। কাউকে রক্ষা করা আপনার কারণেই হতে পারে।